बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। दशम শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের ভূগোল ক্লাস শুরু হচ্ছে এখন। যদি এখনো কোনো পার্টিসিপেন্টকে জয়েন করতে দেখছি না। স্ক্রিন শেয়ার করি। আমরা ইতিমধ্যেই 14 অধ্যায় পর্যন্ত পড়ে ফেলেছি। আর একটি মাত্র অধ্যায় বাকি আছে আমাদের। এটা হলো সর্বশেষ পঞ্চদশ অধ্যায়। মাত্র একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি মাত্র। সিনহা, তুমি কি যুক্ত হতে পেরেছ? সিনহা, আমরা পড়ছি পঞ্চদশ অধ্যায় টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সিনহা, তুমি কি জয়েন হতে পেরেছ? না। হ্যালো সিনহা। আচ্ছা, আমি পড়ানো শুরু করে দিই। তো দেখো, আন্তর্জাতিক সংস্থা যে জাতিসংঘ আছে, এটা আমরা জানি আগে থেকে। সিনহা, তুমি কি সংযুক্ত হতে পেরেছ? কানেক্ট হতে পেরেছ? সিনহা, কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে একা দেখতে পাচ্ছি ক্লাসে। একজন, একটা ছোট্ট একটা পড়া ছিল, পড়েছো তো? কালকে তো ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, 1 থেকে 5 পর্যন্ত পড়া ছিল। 1 থেকে 5, এই যে টেকসই উন্নয়ন অভিষ্ট। হ্যাঁ, এটা জাতিসংঘ প্রদত্ত একটা লক্ষ্য বলা যায়। দেখো, জাতিসংঘ যখন গঠিত হয়েছে এরপর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। বিভিন্ন বিষয়ে জাতিসংঘের নানা অবদানের কথা আমরা জানি। তো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নের সমন্বয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। তাহলে শোনো, এসজিডি হলো সাস্টেনেবল, লিখে নিতে পারো সিনহা। সাস্টেনেবল, এসে সাস্টেনেবল, ডিতে ডেভেলপমেন্ট, জিতে হলো গোলস। মিস, হ্যাঁ সিনহা বলো। সাস্টেনেবল, আমি তো প্রত্যেকদিন ক্লাস করি না। হ্যাঁ হ্যাঁ করো তো। মিস পিকে স্যার যদি জিজ্ঞেস করে তাহলে এটা বলতে পারবেন? হ্যাঁ, আমার কাছে উপস্থিতি তো আছে, উপস্থিতি আছে। ঠিক আছে। হ্যালো সিনহা। জি মিস। আজকে তো আর কেউ নাই দেখি তুমি ছাড়া। তো
তোমাদের ক্লাসে অন্য ক্লাসেও কি একই অবস্থা? ধরো অর্থনীতি, পরিনীতি, বাংলা, মিস ইংরেজি। নাবিলা, শিফা হ্যাঁ হ্যাঁ, এরা দুইজন ক্লাসে জয়েন করে। নাবিলা, শিফা, হ্যাঁ দেখতে পাই ওদের। আর শাহিদা। আর শাহিদা মাঝে মাঝে, শাহিদা সব সময় না, কম জি মিস, মাঝে মাঝে। কম। আর অন্যদের কি অবস্থা? 20 জন, তোমরা 20-21 জন, ওরা কি মিস ওরা ক্লাস, কোনো ক্লাসে জয়েন করে না। কোনো ক্লাসে আসে না? ও, আর বাংলা ইংরেজি ক্লাসে, জেনারেল ক্লাস যেগুলো বাংলা ইংরেজি অঙ্ক ম্যাথমেটিক্স, সেসব ক্লাসে কি থাকে? নো মিস, ওরা কোনো ক্লাসে থাকে না। তাহলে একেবারে পিছিয়ে যাবে তো, সব পড়ালেখা ভুলে যাবে। কিছু ক্লাস তো করবে অন্তত, নাকি পরে দেখে ইউটিউব থেকে, পরে দেখে এরকম, জানো কি? জি আচ্ছা, মিস। ইউটিউব থেকে দেখে কিনা কেউ কেউ পরে? না মিস, আমি এটা বলতে পারি না। আচ্ছা, তাহলে দেখো, পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ ক্লাস 8-এ তোমরা এসটিডি সম্পর্কে পড়েছো, মনে আছে সিনহা? ক্লাস 8-এর পড়া জি মিস। এসটিডি পড়েছিলা 8-এ? একটা অধ্যায় ছিল তো। জি মিস। হ্যাঁ গ্রস। হ্যাঁ, তো জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমানতালে কাজ করে যাচ্ছে, কিন্তু এই কাজ খুব সহজ নয়। কারণ কি, সরকার এবং জনগণকে একযোগে এই কাজটা করতে হবে। মানে এসডিজির এই 17টা লক্ষ্য আছে, বুঝছো? 17টা লক্ষ্য পূরণ করতে হবে। তো এখান থেকে 5টা লক্ষ্য পড়া দিয়েছিলাম, সিনহা তুমি এখন একটু পড়ে ফেলো তো। যেমন 1, দারিদ্র্য বিলোপ; 2, ক্ষুধা মুক্তি; 3, সুস্বাস্থ্য ও কল্যাণ; 4, গুণগত শিক্ষা; 5 হলো জেন্ডার সমতা। প্রথমটা দেখো, দারিদ্র্য বিলোপ, মানে সবকিছুর আগে, সবার আগে হলো দারিদ্র্য বিমোচন করতে হবে, উন্নয়ন করতে হবে। হ্যাঁ, তারপরে হলো ক্ষুধা মুক্তি, মানে খাদ্যের সংস্থান থাকতে হবে, খাদ্য নিরাপত্তা বলে যেটা। সুস্বাস্থ্য ও কল্যাণ, এরপর কি করতে হবে? স্বাস্থ্য ভালো থাকতে হবে। এরপর শিক্ষা, গুণগত শিক্ষা, মানে যে শিক্ষাটা মানুষের কাজে লাগে। তারপরে হলো জেন্ডার সমতা, জেন্ডার সমতা হলো নারী পুরুষ সমতা। দেখো না যে অনুন্নত দেশে যে ছেলে শিশু মেয়ে শিশু যে বৈষম্য করা হয়, সেইটা দূর করা, জেন্ডার সমতা বলে এটাকে। সেনা তুমি এই 5টা আমাকে একটু পড়ে শোনাও, 5টা আরেকবার বলো, তোমার মুখে শুনি। 5টা, এক কি, এক, 1, 2 এভাবে বলো। 1, দারিদ্র্য বিলোপ; হুম 2, ক্ষুধা মুক্তি; হুম। 3, সুস্বাস্থ্য ও কল্যাণ; 4, গুণগত শিক্ষা; 5, জেন্ডার সমতা। বিলোপ মানে দূর করা, দারিদ্র্য বিলোপ, বিলোপ মানে দূর করা। তুমি আমাকে একটু পড়ে শোনাও তো, এই অধ্যায়ে আমরা কি কি শিখবো, এই 4টা পয়েন্ট একটু পড়ে শোনাও। তোমার কাছে বই আছে? বই না থাকলে স্ক্রিন দেখে বলো, এই অধ্যায়ে আমরা কি কি শিখবো বলো। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের ফলাফল বিশ্লেষণ করতে পারবো। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করতে পারবো। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়টা কিসের উপরে? এই টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়ন। হ্যাঁ, টেকসই উন্নয়ন অভীষ্টের উপরে। এখানে কিন্তু কোনো এই ধরো মানচিত্র, অন্য জায়গায় যেমন মানচিত্র, ছবি এগুলো ছিল, এরকম কিছু নাই। এই যে দেখো, সব কিন্তু পড়া। এখন এই 17টা গোল আমাদের কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে। হ্যাঁ, ধারাক্রম মনে রাখতে হবে। যেমন ধরো 1 থেকে 5, না দেখে বলতে পারবা 1 থেকে 5 সিনহা? মিস চেষ্টা করি। দেখো তো পারো কিনা। মিস, এক এক যদি 2 নম্বরে বলি, যদি একটু উল্টাপাল্টা করে বলি তাহলে কি না না, সমস্যা হবে? উল্টাপাল্টা হলে হবে না, এটা একদম জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, মানে গোটা বিশ্বে আন্তর্জাতিক। হ্যাঁ,
যেমন মনে করো পৃথিবীতে যে 7টা মহাদেশ সব থেকে বড় কোনটা? এশিয়া। হ্যাঁ, তো এশিয়াকে যদি 3 নম্বরে যে বলো তাহলে কি হবে? না, এরকম। তা আমি আমি তোমার একটা বুদ্ধি শিখাই দেই। দেখো, দারিদ্র থাকলে কিন্তু কোনো কিছু উন্নয়ন করাই সম্ভব না। তাহলে প্রথমেই কি করতে হবে? দারিদ্র বিলোপ করতে হবে। ঠিক আছে? দারিদ্র বিলোপ করতে হলে কি হবে? মানুষ অন্ন সংস্থান হবে, মানে খেতে পাবে অন্তত। সেটা হলো ক্ষুধা মুক্তি। তারপরে ক্ষুধাটা যদি মিটে তাহলে মানুষের কি হবে? সুস্বাস্থ্য ও কল্যাণ হবে। মানে খাবার না পেলে তো স্বাস্থ্য ভালো থাকবে না, তাই না? যখনই তার স্বাস্থ্যটা মানে খাওয়া, দারিদ্র বিলোপ হবে, ক্ষুধা মুক্তি হবে এবং সুস্বাস্থ্য থাকবে, তখনই সে গুণগত শিক্ষাটা নিতে পারবে, অর্থাৎ পড়ালেখা করার সুযোগ পাবে। এরপরে যখনই পড়ালেখার সুযোগ পাবে তখনই নারী পুরুষ সমতা আসবে। বুঝছো? হ্যাঁ, তাহলে আবার জি মিস। হ্যাঁ, এইরকম সিরিয়ালি মনে রাখবা। দারিদ্র বিমোচন, তারপরে দারিদ্র বিমোচন হলে ক্ষুধা মুক্তি হবে, ক্ষুধা মুক্তি হলে সুস্বাস্থ্য হবে, সুস্বাস্থ্য ও কল্যাণ হলে গুণগত শিক্ষা, মানে তারপরে পড়ালেখা, তারপরে জেন্ডার সমতা। লেখাপড়া যারা যারা দেখবা যে শিক্ষিত পরিবার বা উন্নত রাষ্ট্র, উন্নত পরিবার, উন্নত রাষ্ট্র, তারা দেখবা যে নারী পুরুষ বৈষম্য করে না, সমান অধিকার পায়। ঠিক না? হ্যাঁ, এবার বলো 1 থেকে 5 বলো দেখি, এবার পারো কিনা। মিস, এক হুম, নাম্বার দারিদ্র বিলোপ, হ্যাঁ, 2 ক্ষুধা ক্ষুধা মুক্তি, হ্যাঁ, 3 সুস্বাস্থ্য ও কল্যাণ, হ্যাঁ, 4 গুণগত শিক্ষা, হ্যাঁ, হ্যাঁ, 5 জেন্ডার সমতা। জেন্ডার সমতা। হ্যাঁ, জেন্ডার হলো লিঙ্গ, লিঙ্গ সমতা আর কি, নারী পুরুষ ভেদাভেদ নাই, এরকম। তাহলে এই 5টা দেখো। তাহলে একটু যদি চিন্তা করো, প্রথমে দারিদ্র বিমোচন বা দারিদ্র বিলোপ হলেই মানুষ দুটো খেতে পাবে, ক্ষুধা মুক্তি হবে, তারপর খেতে পেলে খাবারটা ঠিক থাকলে সুস্বাস্থ্যটা থাকবে, তারপরে সুস্বাস্থ্য ও কল্যাণ, এরপরে গুণগত শিক্ষা। মনে করো দারিদ্র চোটে খাবারই জুটে না, তাহলে কি সে শিক্ষা পাবে, পড়ালেখা করতে পারবে? বলো তো, পারবে সিনহা? না। কি আগে বলবো মিস? বলছি যে মনে করো কেউ খাবারই পায় না, ক্ষুধায় মেটে না, তাহলে কি সে আহ, লেখাপড়ার সুযোগ পাবে? নো মিস। যেমন ধরো ওই যে পথ শিশুরা বা ভাসমান অবস্থায় যারা থাকে রাস্তাঘাটে, তাদের তো খাওয়ারই সংস্থান নাই, একবেলা খেলে আরেক বেলা কোথায় খাবার পাবে তার সংস্থান নাই, তাহলে তারা কি ওই জন্য লেখাপড়া করতে পারে, স্কুলে যেতে পারে? পারে না। না মিস। হ্যাঁ, এইভাবে এরকম একটার সাথে একটা সম্পর্কিত। তাহলে প্রথম 5টা আহ একরকম পারবা নাকি? বলো। এরপর জি মিস। 6 7 দেখি। 6 হলো নিরাপদ পানি ও পয় নিষ্কাশন। মানে নিরাপদ পানি বলতে কি বোঝায় বলো তো সিনহা? মিস একদম ভালো পানি, হ্যাঁ, বিশুদ্ধ পানি যেটা। ফুটানো, হ্যাঁ, বিশুদ্ধ বিশুদ্ধ পানি। পানি যেটা হলো যে পানি খেলে মানে দূষিত পানি না আর কি। হ্যাঁ, ভালো পানি। নিরাপদ পানি ও পয় নিষ্কাশন এর থাকতে হবে। সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি। দূষণমুক্ত জ্বালানি মানে হলো, যেমন ধরো এই যে কয়লা, পেট্রোলিয়াম, মানে খনিজ তেল, এগুলো জ্বালালে কিন্তু ধোঁয়া হয়। হ্যাঁ, সেটা পরিবেশ দূষণ করে। দূষণমুক্ত জ্বালানি যেমন ধরো নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, তারপরে হতে পারে সিএনজিতে বায়ু দূষণটা হয় না, প্রাকৃতিক গ্যাসে কম হয়। এগুলো হলো দূষণমুক্ত জ্বালানি। সাশ্রয়ী হলো যেটা খরচ কম। হুম, তাহলে নিরাপদ পানি ও পয় নিষ্কাশন 6। সেটা এখনই কিন্তু পড়তে হবে, একসাথে পড়ো। হ্যাঁ, মনোযোগ দাও, আমার কাছে পড়া বলো এখন। নিরাপদ পানি ও পয় মিস। নিষ্কাশন 6। 7 হলো সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, পানির পরে জ্বালানি। এরপরে আসছে 8 শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেখো, শোভন কাজ মানে হলো শোভন আর অশোভন, মানে উচিত আর অনুচিত এক অর্থে। শোভন কাজ যেমন ধরো রাস্তাঘাটে ময়লা ফেলে দেয়া, এটা কি শোভন কাজ? বলো।
না, মিস অশোভন কাজ। অশোভন কাজ। আবার ধরো ধূমপান করা, সবার জনসমক্ষে আর কি, অন্যেরও ক্ষতি হয় এতে, এগুলো হলো অশোভন কাজ। তাহলে শোভন মানে হলো, সহজ কথা হলো ভদ্রতা, হ্যাঁ, কথায় কাজে ভদ্রতা হলো শোভন কাজ। ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে হলো অর্থনৈতিক উন্নতি। এবার 9 হলো শিল্প উদ্ভাবন ও অবকাঠামো। শিল্প উদ্ভাবন ও অবকাঠামো মানে দেখো, খেয়াল করো একটু, যে একদম শুরু থেকে দারিদ্র থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে উন্নতির দিকে। এই জিনিসটা খেয়াল করছো সিনহা? জি মিস। খেয়াল করছো, আস্তে আস্তে উন্নতির দিকে। হ্যাঁ, সেজন্য এটা উল্টাপাল্টা বললে হবে না কিন্তু। হ্যাঁ, আস্তে আস্তে উন্নতির দিকে। 9 নাম্বার হলো শিল্প উদ্ভাবন ও অবকাঠামো। শিল্প, যখনই একটা দেশ উন্নতি করবে তখন সে শিল্প উন্নয়ন করবে। উদ্ভাবন মানে ম্যাডাম, এই 15টা কি লিখতে হবে? সরি, 17টা। 17টা গোল বা লক্ষ্য, 17টা লক্ষ্য। মনে করো আমরা যে লেখাপড়া মিস, এই 17টা লক্ষ্য কি লিখতে হবে? হ্যাঁ, যদি 17টা লক্ষ্য, এই বহু নির্বাচনীতে তো থাকবেই, যে এই এসডিডির প্রথম লক্ষ্যটা কি, বা পঞ্চম লক্ষ্যটা কি, বা দশম লক্ষ্যটা কি, তখন তো তোমাকে জানতে হবে সবগুলো, না হলে তো আলাদা করে বলতে পারবো না, তাই না, কোনটা কত নাম্বার, ঠিক না? যেমন ধরো, যখন দেশে নির্বাচন হয় তখন একটা নির্বাচনী ইশতেহার থাকে যে তারা কি কি করবে, জনগণের কল্যাণ করবে, 1 নাম্বার এটা, 2 এটা, 3 এটা, এরকম থাকে না, শর্ত থাকে তো। তারপর ধরো, এই যে আমরা ব্যক্তিগত জীবনে যে লেখাপড়া করছো, এটার উদ্দেশ্য নিশ্চয় আছে, সে না, বলো তো কি কি উদ্দেশ্যে মানুষ লেখাপড়া করছো, বলো। 1, মিস, এক, নিজের পায়ে নিজে দাঁড়াবো। 2, 2, দেশের জন্য কিছু করব। 3। মিস, 3 কি করব? আচ্ছা, এরকম কতগুলো লক্ষ্য তো আছে নাকি, একদম বিনা উদ্দেশ্যে কেউ তো পড়ছে না, ঠিক না? অল্প পড়াশোনাও যদি করে তাও সে কি করবে, যে কাজই করুক একটু ভালোভাবে করতে পারবে, তাই না? তো এরকম জাতিসংঘ প্রদত্ত 17টা লক্ষ্য আছে, টার্গেট আর কি, বুঝছো? যে এই 17টা লক্ষ্য 2030 সালের মধ্যে পূরণ করবে কারা? পৃথিবীর জাতিসংঘের সদস্য আছে 195টা দেশ, সবগুলো দেশ এই লক্ষ্যগুলো পূরণে চেষ্টা চালিয়ে যাবে। সবগুলো দেশ যে শেষ পর্যন্ত পারবে, মানে 2030 সালের মধ্যে পৃথিবীর সব দেশ একবারে উন্নতির শিখরে পৌঁছে যাবে, এমনটা তো না, কিন্তু চেষ্টা করবে। বুঝতে পারছো? এবার সিনহা, মূল ব্যাপারটা বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ, এই জন্য এই 17টা লক্ষ্য জানতে হবে। যে কোনো একটা লক্ষ্য বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে, যে 17 নম্বর বা সর্বশেষ লক্ষ্যটি কি। তখন তো তুমি যদি এটা না শিখে রাখো 17টা লক্ষ্য, তাহলে কি পারা যাবে, বলো তো? যাবে? যাবে না। না মিস। এই জন্য শিখতে হবে। আচ্ছা, 9 ছিলাম, শিল্প উদ্ভাবন ও অবকাঠামো। অবকাঠামো মানে হলো বড় বড় বিল্ডিং, ঘর বাড়ি, রাস্তাঘাট, সেতু, ব্রিজ, সব এগুলোকে একসাথে বলে অবকাঠামো। তারপরে আসছে অসমতা হ্রাস। অসমতা মানে কি? মানে মানে মিস, ধনী গরিবের মধ্যে হ্যাঁ, এই অসমতাটা অসমতা হ্রাস, হ্যাঁ। কমানো। হ্যাঁ, হ্যাঁ, ওই যে শুরুতেই বলেছে দারিদ্র্য বিমোচন, বিলোপ, মানে দারিদ্র্য বিলোপ করে আস্তে আস্তে উন্নতি হবে, এবং মানুষের ধনী গরিব ভেদাভেদ বা নারী পুরুষ ভেদাভেদ, এই সব ভেদাভেদ যেগুলো আছে সেগুলো হ্রাস করা, একেবারে যে নাই হয়ে যাবে তা না, কিন্তু কমে আসবে। 11 নাম্বারটা দেখো, টেকসই নগর ও জনপদ। টেকসই মানে কি জানো, যেটা দীর্ঘদিন দীর্ঘদিন, টিকে এরকম হ্যাঁ, দীর্ঘদিন জনপদ। টিকে থাকে। নগর ও জনপদ। জনপদ মানে ঘর বসতি, মানে বাড়ি ঘর,
একটা গ্রাম হতে পারে, শহর হতে পারে, সবগুলোকে বলে জনপদ, যেখানে মানুষ বসবাস করে। তো টেকসই নগর ও জনপদ অর্থাৎ এমন ভাবে নগর বসতিগুলো গড়ে তুলতে হবে যাতে এগুলো দীর্ঘদিন ধরে টিকে থাকে। আরো দেখো, আচ্ছা 10 পর্যন্তই থাক, অসমতা হ্রাস পর্যন্ত থাক। হ্যাঁ, আজকে 5টা তো একটু বলতে পেরেছো তুমি, 1 থেকে 5। আগামী ক্লাসে 6 থেকে 10, তার মানে 1 থেকে 10 আগামী ক্লাসে বলবে, না দেখে কিন্তু। পারবে? জি মিস, জি মিস পারবো। হ্যাঁ, না দেখে বলতে হবে 1 থেকে 10। একটু লিখে রেখে দাও, হোমওয়ার্ক খাতায় একটু লিখে রাখো। আজ হোমওয়ার্ক হলো 1 থেকে 10 এসজিডি। আমরা আরেকটু পড়বো, আরেকটু সময় আছে, কিন্তু 1 থেকে 10 শিখে ফেলতে হবে। তাহলে এবার এখানে যাই আমরা। ও আরেকটা এখানে এই অধ্যায় শেষে আমরা যেটা করতে পারি সেটা হলো টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারবো। অর্থাৎ পোস্টার বড় বড় কাগজে। তোমরা কি একবার করেছিলে? তোমাদের শ্রেণীকক্ষে বেশ কিছু পোস্টার ছিল। জি মিস করেছিলাম। হ্যাঁ, কি বিষয় করেছিলে এটা? মিস বিজ্ঞান বিষয় করেছিলাম, আর মিস শারীরিক শিক্ষা বিষয়। আচ্ছা, এরকম এই যে ধরো জনসচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে হবে। যেমন ধরো এই যে এখন যেমন যে মহামারীটা চলছে, এই সম্পর্কে একটা পোস্টারের যদি করতে চাও, কি লিখবে বলো তো? জি এই মিস, সবাই মাস্ক ব্যবহার করুন, বা বারে জি বারে মিস, হাত ধুয়ে জি মিস, হ্যাঁ, হাত ধুবো, হ্যাঁ, হ্যাঁ, সামাজিক দূরত্ব বজায় রাখবো। হ্যাঁ, হ্যাঁ, এই এই জিনিসগুলা এরকম পোস্টার ডিজাইন করতে পারবো আমরা, যে টেকসই উন্নয়নের জন্য কি কি করা যায়। এবং টেকসই উন্নয়ন অভিষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব, মানে এগুলো আমরা বাস্তবে পরিণত করতে চেষ্টা করব। এই 17টা লক্ষ্য, শোনো, এই 17টা লক্ষ্য যে কেবল শুধু রাষ্ট্রেরই দায়িত্ব তা না, কিন্তু মানুষ হিসাবে আমরা প্রত্যেকের দায়িত্ব নিজের উন্নয়ন করা, নিজের পরিবারের উন্নয়ন করা, এবং এটাই একসময় রাষ্ট্রের উন্নতিতে সাহায্য করবে। পার্ট 1টা দেখো, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। অংশীদারিত্ব কি? অংশীদারিত্ব হলো উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। মানে যে কিছুর সুফল যদি তুমি ভোগ করো তাহলে সেটাকে হবে তুমি হলো অংশীজন। ধরো তোমাদের স্কুলে তুমি যে পড়ছো, এখানে তুমি কি কি সুফল পাচ্ছ বলো তো সিনহা? কি কি সুফল পাচ্ছ বলো স্কুল বিদ্যালয় থেকে? মিস পড়াশোনা করতেছি, হ্যাঁ, পরীক্ষা। সাথে টিচারদের সাহায্য পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা দিয়ে পরীক্ষার রেজাল্ট জি পাচ্ছ। মিস, নিজেকে যাচাই করতে পারছি। হ্যাঁ, তারপরে ধরো যখন পাস করবা তখন সার্টিফিকেট পাবা, তাই না? সেটা জি তোমার মিস, কাজে লাগবে বিভিন্ন আরো জি পড়ালেখা মিস, করতে, আরো পরে চাকরির জন্য। তা তুমি সুফল ভোগ করছো, তাহলে তুমি হলো এখানকার অংশীজন। কোথাকার? এই বিদ্যালয়ের। তেমন তুমি তোমার পরিবার থেকে সুবিধা ভোগ করছো, ঠিক না? পরিবারেরও তুমি একজন অংশীজন। আবার রাষ্ট্র থেকেও তুমি কিছু সুবিধা ভোগ করছো, রাষ্ট্র থেকেও। এই রাষ্ট্রের নাগরিক তুমি, রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছো। তাহলে তুমি সব ক্ষেত্রে কি অংশীজন। তো অংশীজন কেন বলছি দেখো, এসডিজি অর্জনে অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করার পূর্বে আমাদের জানা দরকার অংশীদারিত্ব কি। অংশীদারিত্ব হলো ভাগীদার বলে যেটা, বুঝছো? মানে তুমি এটা একটা অংশ পাও জি বা মিস, ভাগ পাও। তো তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসাবে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। এই যে একটু আগে বলছিলাম যে তুমি যেসব সুফলগুলো পাচ্ছ পরিবার থেকে, বিদ্যালয় থেকে, রাষ্ট্র থেকে, এই সুফলগুলো যদি ভোগ করতে চাও তাহলে কি হবে, তোমাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকবে, ঠিক না? হ্যাঁ, সেই দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। তার মানে তুমি স্কুল থেকে যে সুবিধা পাচ্ছ, তো তোমার এখানে দায়িত্ব কর্তব্য কি সিনহা বলো? বিদ্যালয়ের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য বলো সিনহা। কোনো উন্নয়ন কর্মী বা সরকারের একার পক্ষে
এই যে উন্নয়ন সেটা কিন্তু অব্যাহত রাখা সম্ভব নয়। মানে একা কেউ করতে পারবে না, রাষ্ট্রও করতে পারবে না। যেমন ধরো ভালো ফসল ফলানোর জন্য সরকার বা কোনো উন্নয়ন সংগঠন, মনে করো কোনো এনজিও, সার এবং প্রয়োজনে কীটনাশক সরবরাহ করবে, বুঝছো? কিন্তু যারা এটি ব্যবহার করবে অর্থাৎ কৃষক, কৃষক যদি সচেতনভাবে এটা ব্যবহার না করে অর্থাৎ অতিরিক্ত ব্যবহার করে, তাহলে কিন্তু এটা কখনো পরিবেশ বান্ধব হবে না। দেখো সরকার কিন্তু বা কোনো এনজিও থেকে কিন্তু তোমাকে মানে কোনো কৃষককে কি করবে না, একদম সব কাজ করে দিবে না, তাকে নিজে করতে হবে অংশীদারকে। তো যদি ধরো প্রয়োজনীয় সার এবং কীটনাশক সরবরাহ করা হলো, কিন্তু কৃষক তার অসচেতনতা বশত বা অজ্ঞানতা বশত এত বেশি ব্যবহার করলো যে সেটা উল্টা আরো পরিবেশ দূষণ করলো, তাহলে কি সেটা পরিবেশ বান্ধব হবে? হবে না। এক্ষেত্রে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব মানে যে কৃষক বা যে ফসলে ব্যবহার করছে তাকে সচেতনতার সাথে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। পরিমিত মানে যতটুকু প্রয়োজন ততটুকু, কেবল ব্যক্তিক লাভের কথা চিন্তা না করে সমষ্টিক উপকারিতা কিভাবে আসবে সেটি চিন্তা করে কাজ করাটা হলো এক ধরনের অংশীদারিত্ব। অর্থাৎ শুধু নিজের লাভ না, নিজে কৃষক মনে করছে বেশি করে সার দেয়, বেশি করে কীটনাশক দেয় তো আমার বেশি ফসল হবে, না, এরকম না। সামষ্টিক উপকারিতা অর্থাৎ অন্যের যাতে ক্ষতি না হয়। দেখা গেল সার কীটনাশকটা বৃষ্টির পানিতে ধুয়ে পাশের জলাশয়ে গিয়ে পড়লো, সেখানকার পানি দূষিত হলো, এটা কিন্তু অংশীদারিত্ব না। যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডই পরিচালিত হোক না কেন তা যেন সকলের কথা ভেবে হয়, অর্থাৎ কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। যার যতটুকু দায়িত্ব তা অর্থাৎ নিজ নিজ অবস্থান থেকেই পালন করতে হবে। তার মানে নিজ নিজ দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা যায় সেটাই হলো অংশীদারিত্ব। আর এসডিজি বাস্তবায়নে অংশীদারিত্বের গুরুত্ব একটি হলো প্রধান বিবেচ্য বিষয়। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। শুধু বেসরকারি খাত বা সংগঠন হলেই হবে না, তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের তৃণমূল মানে কি? তৃণমূল একবার রুট লেভেল বলে, সাধারণ জনগণ। সাধারণ জনগণ যেমন বলে না, এটা রাজনীতিতে বেশি শুনবা নেতা নেত্রীদের কাছে। নেতারা নেত্রীরা প্রায় বলে যে তৃণমূল থেকে শুরু করে, তার মানে ধরো বড় বড় নেতারা কোথায় থাকে? শহরেই থাকে বেশিরভাগ, হ্যাঁ, মন্ত্রী, এমপি, কিন্তু আরো যারা ছোট ছোট নেতা বুঝতে আছে পারছি। একদম কৃষক থেকে একদম সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে তৃণমূল পর্যায় থেকে শুরু করে ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের সর্বস্তরের অংশগ্রহণ ও মিলিত প্রচেষ্টায় একযোগে উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। আচ্ছা, এমনিতে আমরা তৃণ মানে মনে করি যে ঘাস, তৃণ মানে ঘাস, তো ঘাস থেকে শুরু করে বড় বড় বৃক্ষ, মানে যত প্রকার গাছ আছে ঘাস থেকে গাছ, ওরকম এটা ওই অর্থে না, এখানে রূপক অর্থে ব্যবহার হচ্ছে। এখানে তৃণমূল বলতে একেবারে সাধারণ জনগোষ্ঠী, কৃষক থেকে শুরু করে একবারে নেতা নেত্রী পর্যন্ত সবার একযোগে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতাকে আরো সুসমন্বিত করতে হবে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য, আচ্ছা আরো আছে, আমরা বরং এখান থেকেই রাখি, হ্যাঁ। বিচ্ছিন্নভাবে পরিচালিত তৎপরতাকে আরো সুসমন্বিত, সমন্বিত মানে সবাই যাতে এখানে অংশগ্রহণ করতে পারে। তাহলে এগুলো হলো অংশীদারিত্বের গুরুত্ব। এটা কিন্তু একটা প্রশ্নটা লিখে নিতে পারো, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব ব্যাখ্যা করো। আর হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্কটা হলো এসজিডির কয়টি লক্ষ্য? এসজিডির 10টি 17টি। লক্ষ্য। হ্যাঁ 10টি লক্ষ্য। হ্যাঁ, এই হোমওয়ার্কটা লিখে নাও। এসজিডি এর 10টি লক্ষ্য।
এটা আগামী ক্লাসে অবশ্যই আমাকে বলে শোনাবে, ঠিক আছে? না দেখে যাতে জি মিস। বলতে পারো কোনটা কত নম্বর লক্ষ্য ঠিকভাবে শিখবে। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই। আচ্ছা, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।